প্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি আমাদের প্রথম সেশনের আইসিটি ক্লাসটি তোমরা বেশ উপভোগ করেছো এবং সেখান থেকে অনেক উপকৃত হয়েছো। এবার আমাদের দ্বিতীয় সেশনে আমি তোমাদের বলেছিলাম যেখানে আমি তোমাদের কয়েকটা জিনিস দেখাবো, তোমরা যেগুলোর অনেকেই জানতে চেয়ে তোমরা কমেন্ট করেছো। ওকে, এর মধ্যে প্রথম একটা হচ্ছে যে বিভিন্ন কনভার্সনগুলো তোমাদের একটু দেখিয়ে দিব, এরপর হচ্ছে বিভিন্ন গেট দিয়ে বিভিন্ন গেট বাস্তবায়নটা সেটা দেখাই দিব। তারপর আমি বলে দিচ্ছি, একটা লিস্ট তৈরি করে দিচ্ছি তোমাকে আমি কি করব আজকে। আমি যেটা করব, প্রথমে হচ্ছে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করব, তারপরে বাইনারি থেকে অক্টাল। এরপরে যেটা করব আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল। এরপরে যেটা করব অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল। এরপরে আরও কিছু কাজ আছে, সেটা হচ্ছে শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে এক্সঅর গেট বাস্তবায়ন, শুধুমাত্র নর গেট ব্যবহার করে এক্সঅর গেট বাস্তবায়ন, নর গেট ব্যবহার করে এক্স নর গেট অ্যান্ড ন্যান্ড গেট ব্যবহার করে এক্স নর গেট বাস্তবায়ন, সেগুলো আমরা করব। এর আগের ক্লাসে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম কি করে শুধুমাত্র ন্যান্ড গেট ইউজ করে হাফ এডার বাস্তবায়ন করতে হয়, হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন করতে হয়। সেই টপিকগুলো নিয়ে আলোচনা করবে। এছাড়াও তোমাদের যদি আরও কোনো কিছু জানার আগ্রহ থাকে, আবার আরও কোনো জায়গায় যদি প্রবলেম থাকে আমাকে জানাতে পারো, আমি তোমাদের সাথে আছি আজকের সেকেন্ড হাফ আমাদের এই আইসিটি লাইভ ক্লাস নিয়ে। তোমাদের আইসিটি পরীক্ষা, সোমবারের পরীক্ষাটি যেন অনেক ভালো হয় সেজন্যই আজকের এই ক্লাসটি। আমরা প্রথমেই তোমাকে দেখাবো, সেটা হচ্ছে যদি আমরা অক্টাল থেকে যদি বাইনারিতে রূপান্তর করতে চাই, অক্টাল নাম্বারকে বাইনারিতে রূপান্তর করব। এই রূপান্তরের জন্য আমরা এতদিন যেটা জানি, একটা নিয়ম জানি, যে নিয়মটা সবাই আমরা জানি, সেটা হচ্ছে বলা হয় অক্টাল নাম্বার সিস্টেমে ব্যবহৃত প্রত্যেকটি ডিজিটকে, আমি আবার বলছি, অক্টাল নাম্বার সিস্টেমে ব্যবহৃত প্রত্যেকটি ডিজিটকে 3 বিট বিশিষ্ট, অক্টাল হচ্ছে 3 বিটের নাম্বার, 3 বিট বিশিষ্ট বাইনারিতে রূপান্তর করে পরপর সাজিয়ে লিখলেই হয়ে যায়। অর্থাৎ আমি যদি বলি 675, এইটি একটি অক্টাল নাম্বার, এটি বাইনারিতে কত, তাহলে আমরা এতদিন যেভাবে করতাম সেটা হচ্ছে লিখতাম 675, এইভাবে দাগ দিতাম, দাগ দিয়ে এগুলোর 3 বিট বিশিষ্ট সমতুল্য বাইনারি মান লিখতাম। আজকে আমরা এটার জন্য যেটা করতাম, আমরা প্রায়ই এরকম একটা চার্ট তৈরি করতে হতো। অর্থাৎ এরকম একটা চার্ট আমরা কি করতাম, আমরা লিখতাম হচ্ছে ডেসিমাল, বা যেটাই লিখতাম আমরা লিখতাম 0 1 2 3, এইভাবে করে একটা চার্ট তৈরি করতাম। 0 0 0 লিখতাম, 0 0 1 লিখতাম, এভাবে লিখে লিখে তৈরি করতাম। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি এইভাবে চার্ট বানিয়ে এই সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে যাই তাহলে আমাদের অনেক সময় লাগে, কারণ চার্ট বানাতে গেলেই আমাদের অনেক সময় শেষ হয়ে যায়। 0 থেকে 7 পর্যন্ত প্রত্যেকটাকে 3 বিট বিশিষ্ট বাইনারিতে রূপান্তর করতে করতে অনেকেরই প্রবলেম হয়ে যায়। তাই আমরা একটা শর্টকাট বা সহজ নিয়ম শিখব, সেটা হচ্ছে, আমি আবার বলছি, তুমি যদি অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে যাও তাহলে একটা শর্টকাট নিয়ম শিখবা, সেটা হচ্ছে 421 421। ওকে, 421 এইটা মনে রাখো, তাহলেই হয়ে যাবে। সেটা কিভাবে? যেমন দেখো, আমরা যেটা করব সেটা হচ্ছে 675, এখানে আমরা প্রথমে এদিক থেকে যাই, শেষ দিক থেকে যাই, 5, এই 5 কিভাবে হয়, 4 লাগবে আর 1 লাগবে, 4 আর 1 যদি যোগ করো তাহলেই হচ্ছে কত, 5। সো যেটা লাগবে সেটা নিচে দিবা 1, যেটা লাগবে না সেটা নিচে দিবা 0। অর্থাৎ যেটা তোমার লাগবে সেটা অ্যাক্টিভ 1, যেটা লাগবে না সেটা 0। তো আমি যদি 5 তৈরি করতে চাই তাহলে 4 আর 1 5, মাঝখানটা 2 লাগতেছে না, তাহলে 101 লিখলে হয়ে যাচ্ছে। আমি এখানে 101 লিখে ফেলবো, এটার কাজ শেষ, তাই কেটে দিলাম। এখন আসো 7 যদি আমি বানাতে চাই তাহলে কি লাগবে, 1 লাগবে, 2 লাগবে, 1 লাগবে, 4 লাগবে, 2 লাগবে এবং 1 লাগবে, কারণ 4 2 আর 1 7, তিনটাই লাগতেছে। তাহলে এটা কি লিখবো, 111। এবং আমরা যখন এইটা কাজ করবো, 6 বের করব, তখন কি করব, 4 লাগবে, 2 লাগবে, 1 লাগবে না, তাহলে কি হলো 110। দেন ফাইনালি আমরা যদি বলি 675, এইটা একটা অক্টাল নাম্বার, দেন আমরা খুব সহজেই এই সাজানো জিনিসগুলোকে একসাথে করে দূরত্ব গ্যাপটা কমিয়ে দিয়ে এইভাবে যখন লিখে ফেলবো, সহজেই কিন্তু বাইনারিতে রূপান্তর হয়ে গেল। তার মানে এতদিন তুমি যেভাবে করতা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তরের জন্য, আগে একটা চার্ট তৈরি করতা, দেন সেই চার্ট অনুযায়ী তুমি মানগুলো রেডি করে তারপরে বসাতা। এখন থেকে আর সেই চার্ট তৈরি করার ঝামেলা কিন্তু শেষ। 421 এই পদ্ধতি মনে রাখো, খুব ইজিলি তোমার যেটা লাগবে সেটা তুমি সাথে সাথেই করে ফেলতে পারবা। খুব সহজেই কিন্তু আমরা
অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করে ফেললাম। এখানে আমাকে আর আগের মতো মনে করো 7কে বাইনারিতে রূপান্তর করার জন্য ভাগ করতে হবে, ভাগ করে করে চার্ট তৈরি করা অথবা মুখস্থ করে চার্ট তৈরি করার দিনটা কিন্তু আজকেই শেষ হয়ে গেল। এখন থেকে আমরা খুব সহজেই অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর কিন্তু শিখেই ফেললাম। ওকে, আমরা আরও একটি প্র্যাকটিস করি। আমরা আরও একটি সংখ্যা যদি প্র্যাকটিস করে তোমাদের দেখাতে চাই, আমরা এখন করব সেটা হচ্ছে, ধরো আরও একটা সংখ্যা 45667.675। ওকে, এটা একটা দশমিক যুক্ত অক্টাল নাম্বার। আমি যদি এটাকে বাইনারিতে রূপান্তর করতে চাই, সিম্পলি যেটা করবা 45667.675 লিখে ফেলবা। দেন আমরা 3 বিট বিশিষ্ট বাইনারি মান বসিয়ে দেব, বসিয়ে গ্যাপটা কমিয়ে দিলেই কাজ হয়ে যাবে। সেটা কিভাবে বসাবো তোমাদের ইতিমধ্যেই তোমরা সেই শর্টকাট নিয়ম শিখে গেছো। সেটা কি ছিল? 4 to 1। সো আমরা সেই 4 to 1 কি, 4 to 1 421। এটা মনে রাখো। 5 লাগবে, কি লাগবে? 5 হচ্ছে 4 লাগবে আর 1 লাগবে, 2 লাগবে না, তাই 5 হচ্ছে 101। আমি কি ব্যাপারটা তোমাদের বোঝাতে পারছি? নিশ্চয়ই অনেক ইজিলি তোমরা হয়তো বুঝতে পারছো। আমি এখন এটা বারবার মোছার চেয়ে কেটে দিব। আমি এখানে মুছতে পারবো কিন্তু খাতায় তো মোছা যাবে না, তাই এটার কাজ শেষ, এখন মুছে দিলাম, কেটে দিলাম। পরে আসি 7 জন্য কি লাগবে? 1 মানে 4, 2 এবং 1, অর্থাৎ এই 4 প্লাস 2 প্লাস 1 যোগ করলে হয় 7। এগুলো লাগবে, যেগুলো যেগুলো লাগবে সেগুলোর নিচে দিবা 1, যেটা লাগবে না সেটা নিচে দিবা 0। ভেরি সিম্পল। তাহলে কি আসলো? 1 1 1, কেটে দেয়। দেন আবার এখন আসো 6, আসো তোমরাই নিজেরাই বলো কি কি লাগবে। 6 এর জন্য লাগবে 1 4 2, 1টা লাগবে না, তাহলে হচ্ছে কত? 1 1 0। 7 এর জন্য আবার 1 1 1, 6 এর জন্য হচ্ছে 1 1 0, 5 হচ্ছে 1 0 1 অ্যান্ড 4 সিম্পলি 1 0 0। অর্থাৎ 4 যদি বানাতে চাও, 4 এর জন্য কি লাগবে? শুধু এই 4টা লাগবে, 2 আর 1 লাগবে না, তাই সেখানে দিলাম 0। তাহলে কত হলো? 1 1 0। তাহলে অক্টাল নাম্বার সিস্টেমে ব্যবহৃত প্রত্যেকটা ডিজিটের 3 বিট বিশিষ্ট বাইনারি মান 4 to 1 পদ্ধতিতে আমরা লিখে খুব ইজিলি কি করব, এখন ফাইনালি 4567.675 এইটা লিখে এখানে অক্টাল দিব, দেওয়ার পর লিখব 100 101 110 111 পয়েন্ট। এখানে যেহেতু পয়েন্ট আছে, পয়েন্ট দিবা 110 110 সরি 1 অ্যান্ড 101 লিখলেই কিন্তু খুব সহজেই তোমার কি হয়ে গেল? অক্টাল থেকে বাইনারিতে কত সহজেই আমরা কিন্তু অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা শিখেই গেলাম। ওকে, এখন তোমাকে যদি বলা হয় ঠিক এটার উল্টাটা করো, অর্থাৎ অক্টাল বাইনারি নাম্বারকে অক্টালে রূপান্তর করে। আশা করি তোমরা যারা আছো সবাই দেখতে পাচ্ছ, বুঝেও ফেলেছো খুব ইজিলি। এখন আমরা চলে যাচ্ছি বাইনারি নাম্বারকে কিভাবে অক্টালে রূপান্তর করব। ভেরি সিম্পল। এইখানেও এই 4 to 1 পদ্ধতি ইউজ করব। অর্থাৎ আমি যদি অক্টাল নাম্বারকে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে বাইনারিকে অক্টাল, বাইনারি নাম্বারকে বাইনারিকে অক্টালে রূপান্তর করব, বাইনারিকে অক্টালে রূপান্তর, বাইনারি নাম্বার সিস্টেমকে অক্টালে রূপান্তর করব। ভেরি সিম্পল। 1 1 1 0 1 1 1 0 1 1। মনে করো একটা বাইনারি নাম্বার আছে, এইটা অক্টালে কত? আমরা যেটা করব প্রথমে এই 1 1 1 0 1 1 0 1 1 1 0 1 1 এই বাইনারি নাম্বারটিকে আগে খাতায় লিখব। এরপরে এই দিক থেকে, অর্থাৎ তোমাদের আমরা যদি এই দিক থেকে আসি, 3 বিট করে আলাদা করব। 3 বিট 3 বিট 3 বিট। যদি দেখো 3 বিট করার পরে এখানে একটা বিট রয়ে গেছে, দিয়ে আমরা এখানে 00 দিয়ে দিব, কারণ কোনো সংখ্যার এই পাশে সামনে শূন্য থাকলে সেটার কোনো ভ্যালু কিন্তু নাই, সেভাবে এখানে কাজ করা যায়। এখন এই প্রত্যেকটার ডেসিমাল ভ্যালুটা যেটা আছে সেই মানটা আমরা এখানে বসায় দিব। যেমন দেখো আমরা যদি যাই এই 4 to 1, এখানে দেখো 0 1 1 0 1 1, অর্থাৎ 4 লাগে নাই, 2 লাগছে আর 1 লাগছে, তাহলে কি 2 আর 1 মিলে কত হয়? 3। তাহলে এটার মান হচ্ছে 3। এরপরে আসো এইখানে 1 1 1, তার মানে এটাও লাগছে, এটাও লাগছে, এটাও লাগছে, 4 + 2 + 1 মানে হচ্ছে 7। এরপরে দেখো আমরা যদি পরেরটাতে আসি 1 1 0,
তার মানে 110, এইটা লাগছে এটা লাগে নাই, তাহলে 4 লাগছে আর 2 লাগছে, তার মানে এটা হলো 6, ওইটা লাগে নাই। ওকে, অ্যান্ড দেন এখানে যদি দেখো পরেরটা 001, অর্থাৎ শুধুমাত্র 1 লাখ মানে 1 আমাদের এখানে প্রয়োজন হয়েছে, তাই আমরা দেখলাম কত সহজেই। এখন তুমি যদি জাস্ট সিম্পলি এইটাকে এইভাবে করে 3টে 1 2টা 0 1 1 0 1 1, এইটাকে সিম্পলি তুমি কি করো 1673 লিখে ফেললেই কিন্তু অক্টালে রূপান্তর হয়ে গেল। অর্থাৎ 421 421 এই পদ্ধতি তুমি যদি ফলো করো অনেক সহজেই অক্টাল নাম্বারকে বাইনারি এবং বাইনারিকে অক্টালে রূপান্তর তুমি করেই ফেলতে পারো। সো আশা করি যাদের এই চার্ট তৈরি করা, অর্থাৎ আগে যে প্রবলেমটা ছিল তোমাকে একটা চার্ট তৈরি করতে হতো, নাম্বার রূপান্তর করে তারপর বের করতে হতো, সেই ঝামেলা থেকে তুমি কিন্তু এখন পুরোপুরি মুক্ত হয়ে গিয়েছো। কত সহজেই কিন্তু আমরা অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল রূপান্তর করেই ফেললাম। চলো বন্ধুরা, এবার যেটা হচ্ছে তোমাদের আরও একটি প্রবলেম। এখানে যদি দশমিক থাকতো সিম্পলি দশমিক দিয়ে দিবা, তাহলে এখানে পয়েন্ট আসতো, একই কথা। ওকে, অর্থাৎ দশমিক যুক্ত বাইনারি নাম্বারকেও পয়েন্ট যুক্ত, যেটাকে র্যাডিক্স পয়েন্ট বলে, সেটা যুক্ত বাইনারি নাম্বারকে আমরা খুব সহজেই রূপান্তর করে ফেলতে পারি। এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে হেক্সাডেসিমাল নাম্বার থেকে হেক্সাডেসিমালকে আমরা হচ্ছে বাইনারিতে রূপান্তর করব। হেক্সাডেসিমাল নাম্বারকে আমরা বাইনারিতে যদি রূপান্তর করি, তাহলে যেটা করব সেটা হচ্ছে, সে ফর এক্সাম্পল আমি তোমাদের একটা সংখ্যা দিচ্ছি 9ABCD মনে করো একটা সংখ্যা। ওকে, 7। ওকে, আমরা এটা লিখলাম হেক্সাডেসিমালে। এখান থেকে আমরা এটাকে বাইনারিতে নিব। যেহেতু আমাদের আজকের এই ক্লাসটির আমাদের ডিউরেশন 1 ঘন্টা, তাই আমরা খুব বেশি প্র্যাকটিসে যাচ্ছে না, একটা একটা করে দেখে দিচ্ছি। আমরা অলরেডি বুঝতে পারলাম যে এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার, এটা বাইনারিতে রূপান্তর করতে হবে। সো এর আগে আমরা যেটা করতাম, একটা চার্ট তৈরি করতে হতো। আমাদের টিচাররা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই চার্ট তৈরি করা শিখিয়েছে। এখন লিখতাম আমরা হচ্ছে 0, এখানে লিখতাম 0 0 0 0, এখানে লিখতাম 1 0 0 0 1 2, এইভাবে করে আমরা প্রত্যেকটার 4 বিট বিশিষ্ট বাইনারি মান বের করতাম। এভাবে করতে করতে আমাদের F পর্যন্ত 4 বিট বিশিষ্ট বাইনারি মান বের করতে হতো। অর্থাৎ প্রথমে তোমাকে চার্টটা তৈরি করতে হতো, দেন তুমি বাইনারিতে রূপান্তর করতা। আমরা আজকে সেটাও ভুলে যাব, আমরা শর্টকাটে কিভাবে এটা করা যায় সেটাই এখন দেখব। চলো আমরা এটা একটু দেখি। আমরা এখানে একটা জিনিস মনে রাখবো, 8421, অর্থাৎ 8421। ওকে, 8421 এইটা যদি মনে রাখো, তাহলে খুব সহজেই তুমি এই হেক্সাডেসিমাল নাম্বারকে বাইনারিতে রূপান্তর করতে পারবা। তার আগে তুমি একটু জিনিস জেনে নাও, সেটা হচ্ছে A10, B হচ্ছে 11, C হচ্ছে 12, D 13, E 14, এর মান হচ্ছে 14, অ্যান্ড F এর মান হচ্ছে 15। আমরা জানি কোনো একটি সংখ্যা পদ্ধতির বেস যত, সেই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত সর্বোচ্চ যে অঙ্কটা তার মান 1 কম, অর্থাৎ F এর মান 15, 16 হচ্ছে বেস, তার থেকে 1 কম, এখানে F হচ্ছে কত 15। ওকে, তাহলে আমরা এইটাও একই অবস্থা। তোমরা যে নিয়ম শিখেছিলা সেটা ছিল এরকম, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে ব্যবহৃত প্রত্যেকটি অঙ্কের 4 বিট বিশিষ্ট, হেক্সাডেসিমালের 4 বিট বিশিষ্ট বাইনারি মান লিখতে হতো। কিন্তু আমরা এখন যেটা করব, 8421 পদ্ধতিতে ভেরি সিম্পল, খুব সহজেই আমরা যেটা করে ফেলবো সেটা হচ্ছে, আমরা প্রথমে এটাতে যাব 7, তারপরে ডিতে আসবো, সিতে আসবো, বি, এ, 9 আসি। আগে আসি আমরা 7-এ কি লাগে, এইটা লাগে না, এইটা লাগে, এইটা লাগে, এইটা লাগে, অর্থাৎ 4 2 আর 1 লাগছে, তাহলে কত হচ্ছে 7। তাহলে হয়ে গেল কত 0 1 1 1। ওকে, এটা হচ্ছে 7, এটার কাজ কমপ্লিট, তাই কেটে দাও। এবার আসো ডি মানে কত 13 দেখো 8 লাগবে, 8 আর 4 12 2 লাগবে না, 2 আর 1 12 1 13। সো ডি এর মান হচ্ছে তোমার 1101। কত সহজেই আমরা হেক্সাডেসিমালকে বাইনারিতে রূপান্তর করে ফেলছি দেখো। দেন এটার কাজ শেষ। সি হচ্ছে 12, 8 আর 4 12, 2 আর 1 এখানে লাগবে না, সো এটার মান হচ্ছে 1100। তাহলে 8421 থেকে আমরা খুব সহজে বের করে ফেলতেছি। বি এর মান হচ্ছে 11, সো আমরা এখানে কি করব 1011, অর্থাৎ 8 আর 2 10, 10 আর 1 11,
আমরা এটা বি এর মান হচ্ছে 1011, এরপরে এ এর মান হচ্ছে 10, 10 কি লাগে বলো তো 1010, ঠিকই ধরেছ, অর্থাৎ 4 লাগবে না আর 1 লাগবে না, তাহলে এ এর মান হচ্ছে 1010 এন্ড 9 হচ্ছে কত, 9 হলো তোমাদের কত আসছে এখানে দেখো 9, 8, এইটা লাগবে, এইটা লাগবে না, লাগবে না, এটা লাগবে, অর্থাৎ 8 আর 1 হচ্ছে 9, 1001। দেখো আমাদের কত সহজেই হেক্সাডেসিমাল নাম্বারকে বাইনারিতে রূপান্তর করে ফেললাম, অর্থাৎ এই এত বড় একটা টেবিল তৈরি করে আগে থেকে তারপরে সেখানে নাম মান বসানোর চেয়ে আজকে কিন্তু খুব সহজেই আমরা ইজিলি এটা করে ফেললাম। সো আমরা এখন দেখতে পারবো 9AB.CD7, এইখানে হেক্সাডেসিমালকে আমরা 1001, 1010, 1011, 11, ওকে 1011 এর পরে দেখো এখানে একটা দশমিক আছে, তাই দশমিকটা এখানে দিয়ে নিবা, ভুল তাহলে হবে না, 1100, 1101 এন্ড 0111। খুব সহজেই কিন্তু আমরা অক্টা হেক্সাডেসিমালকে বাইনারিতে রূপান্তর করে ফেললাম। সো ভেরি সিম্পল, 8421 আর 421, 8421 যদি মনে রাখো তাহলে তুমি হেক্সাডেসিমালকে বাইনারিতে রূপান্তর করতে পারবা। ঠিক তার উল্টাটাও একই অবস্থা, একটা বাইনারি নাম্বার দেওয়া আছে, মনে করো 1011, এরকম একটা বাইনারি নাম্বার দেওয়া আছে, এখানে তুমি 4 বিট করে আলাদা করবা, 4 বিট করে আলাদা করার পর এদিকে যখন থাকবে না আরও দিবা, দেন সেটার কি লাগে, এখানে কি 7, এখানে 7, আর এখানে কি লাগছে, এখানে লাগছে হচ্ছে তোমার শুধুমাত্র 2, সো এটা হচ্ছে 2, তো 277। ভেরি সিম্পল, অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, কত সহজে কিন্তু আমাদের রূপান্তর হয়ে গেল। আজ থেকে কি আর কখনো ভুলবা হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, অথবা অক্টাল থেকে হেক্সাডেসিমাল বা বাইনারি, বাইনারি থেকে অক্টাল, খুব সহজেই আমরা রূপান্তর করতে পারবো। এবার এখানে আরও একটি কোশ্চেন আসে প্রায়, সেটা হচ্ছে কোনো একটি অক্টাল নাম্বারকে হেক্সাডেসিমালে রূপান্তর করো। সো কোশ্চেনটা মনে রাখো, অক্টাল একটা নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে তুমি হেক্সাডেসিমালে রূপান্তর করবে। ভেরি সিম্পল, অক্টাল নাম্বারকে যদি হেক্সাডেসিমালে রূপান্তর করো, অক্টাল নাম্বারকে তুমি হেক্সাডেসিমালে রূপান্তর করব আমরা। অক্টাল নাম্বার সিস্টেমকে, অক্টাল নাম্বারকে আমরা আবার দেখছি, অক্টাল নাম্বারকে হেক্সাডেসিমালে রূপান্তর করব। সো সেখানে খেয়াল করো, রূপান্তর করব 76534.56, এটা একটা অক্টাল নাম্বার, এটা হেক্সাডেসিমালে কত। সো ভেরি সিম্পল, এইটা করার জন্য তোমাকে দুইটা স্টেপ মনে রাখতে হবে। প্রথমে অক্টাল নাম্বারটিকে খুব সহজে বাইনারিতে রূপান্তর করবা, 3 বিট 421 পদ্ধতি মনে রাখবা, এবং পরবর্তীতে সেই 421 থেকে 8421 মনে রেখে বাইনারি থেকে হেক্সাডেসিমাল নিয়ে নিবা। ফাইনালি যেটা হলো হেক্সাডেসিমাল অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করা হয়ে গেলো। যেমন এখানে তুমি যেটা করবা সেটা হচ্ছে, প্রথমে আমি একটু ছোট সংখ্যা দিয়ে করি, 6534.56, এইটাকে আমরা খুব দ্রুত বাইনারিতে রূপান্তর করে ফেলবো। যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে কি আসে, 421, অলরেডি তোমরা জানো, 5 মানে এইটা লাগবে, এটা লাগবে না, এটা লাগবে, ওকে, 6 মানে হচ্ছে তোমার এইটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে না, সো 110, তারপর 5 আসো কি লাগবে, 101, এরপরে আসো 4 কত আসবে, 100 অ্যান্ড 3 হচ্ছে 011, ওকে 011, অ্যান্ড 5 কত আসে, 101 অ্যান্ড 6 কত আসে, 110। তাহলে আমরা কি হলো, 6534.56, এই অক্টাল নাম্বারকে আমরা 110, তারপরে 011.100.1011110 বাইনারিতে রূপান্তর করে ফেললাম। এখন যেটা করো, এই বাইনারি নাম্বারটাকে, আবার বলছি এই বাইনারি নাম্বারটাকে এখন আবার করো, যেটা করো আবার আমরা 1110 এটাতে আমরা কি করব, 4 বিট বিশিষ্ট, 4 ঘর, ওকে 4 ঘর।
রূপান্তর করো, এটা যাবা দশমিকের আগে যাবা এদিক থেকে, দশমিকের পরে যাবা এদিক থেকে, 4 ঘর যাবা, যেহেতু দশমিকের পরে শূন্য জন্য কোনো অসুবিধা নেই, এবার দিবা। দেন এইটার মানটা লিখবা, এটার মানটা লিখবা, এটার মানটা লিখবা, ডেসিমাল ভ্যালুটা লেখো। অ্যাকচুয়ালি ডেসিমাল ভ্যালুটা যদি আমরা লিখি, আমরা জানি 8421, খেয়াল করো দেখো 8421-এ সেখানে কি হচ্ছে, সেখানে হচ্ছে 1001000, তার মানে শুধু 8, এটার মান হচ্ছে শুধু 8। এরপরে 1011, অর্থাৎ এটা লাগছে, এটা লাগে না, এটা লাগছে, এটা লাগছে, তার মানে হচ্ছে 11। ওকে, 11 মানে হচ্ছে বি, আমরা বুঝলাম। এরপরে দেখো আমরা আবার দেখি, হ্যাঁ 11 ঠিকই আছে। এরপরটা দেখো এখানে আসো 11, এটা লাগছে, এটা লাগে নাই, 12 মানে হচ্ছে তোমার কি সি ডি। ওকে, আমাদের 12 কত মনে আছে, এর মান 10, বি এর মান 11, সি এর মান হচ্ছে 12, সো এটা মান হচ্ছে সি। এরপরে দেখো আমরা এটা কত 0101, তার মানে 4 লাগছে আর লাগছে, তার মানে এটা হচ্ছে 5। ওকে, অ্যান্ড এইখানে পরে ফাইনালি দেখো 1101, 12 আর একে 13 মানে হচ্ছে কত, 13 মানে হচ্ছে ডি, 13, এটা হচ্ছে ডি মানে হচ্ছে 13। সো ফাইনালি আমি যদি এখন 6534.56কে অক্টালকে D5C.B8 লিখি, তাহলে কিন্তু হেক্সাডেসিমাল নাম্বারে রূপান্তর হয়ে গেল। তাহলে আমরা দেখতে পেলাম কত সহজেই অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল এবং অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করে ফেললাম। সো আশা করি তোমাদের নাম্বার সিস্টেমের এই ধরনের কোনো প্রবলেম নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, ইনশাআল্লাহ তোমরা সবাই ভালো বুঝতে পেরেছো। এখন আমরা আমাদের আরও কিছু টপিক, সেটা হচ্ছে এখন আমরা একটু দেখো, সবাই লেখো যে আমরা এটা মুছে দিলাম, তোমরা অলরেডি বুঝেছো নিশ্চয়ই। আমরা চলে যাচ্ছি আমাদের পরের যে টপিক, সেটা হচ্ছে মনে করো একটা এক্সর গেট দেওয়া আছে, আমরা সবাই জানি এক্সর গেট অর্থাৎ এক্সর গেটকে ন্যান্ড গেট দিয়ে লিখতে পারো, শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বা শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে এক্সর গেট বাস্তবায়ন করো, শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে এক্সর গেট বাস্তবায়ন। সেখানে যেটা করবা, আগে এক্সর গেটের সমীকরণটা কি পাই আমরা, এক্সর থেকে পাই, যদি আমরা চিন্তা করি কি পাই, আমরা মনে করে এক্স লিখলাম, এক্স ইকুয়াল টু এ নট ও এ এক্সর বি। ওকে, আমরা আগে দেখি এ এক্সর বি, এইটা হচ্ছে এক্সর বি, এ এক্সর বি, এর মানে হচ্ছে এ নট বি প্লাস এ বি নট। আমরা অলরেডি এটা জানি যে এ এক্সর বি সমান সমান এ নট বি প্লাস এ বি নট লেখা যায়। এখন এটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলেছে। আমরা অলরেডি জানি ন্যান্ড গেটটা দেখতে কেমন, ন্যান্ড গেটটা হচ্ছে দেখতে এরকম, এন প্লাস নট, এটা হচ্ছে ন্যান্ড গেট, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা হচ্ছে এ এন বি ন্যান্ড, এরকম হবে। এই ন্যান্ড গেট দিয়ে এই গেটটা বাস্তবায়ন করতে হবে, অর্থাৎ এখানে ইনটু থাকতে হবে, কিন্তু এখানে প্লাস আছে। মনে রাখবা, যদি কোনো ইকুয়েশনে মাঝখানে প্লাস থাকে, সেখান থেকে তোমাকে ইনটু আনতে হয়, তখন যেটা করবা তখন সেটা হচ্ছে এ প্লাস বি, এ বি বার, এখানে উপরে দুটো আমি কি করে দিব, আলাদা বার দিয়ে দিব। সেটা কিভাবে, এটা দেখো, এটা হচ্ছে এইরকম দুইটা বার দিয়ে দিলাম। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো এটা কেন দিলাম, এটা হচ্ছে যে উপরে ডাবল বার দিয়ে এন্ড থেকে আমাদের কি করতে হয়, অর করতে হয়, অর থেকে এন্ড করতে হয়। সো সেটা আমরা একটু দেখব। এখানে যেটা করবা সেটা হচ্ছে, যেহেতু আমরা একটা কাজ করি এ ডাবল বার ইকুয়াল টু এ, অর্থাৎ আমরা মনে করো এ আছে, এখানে আমি যদি এ স্কোয়ার দেই, আবার এখানে আমি রুট দিতেই পারি, মনে করো এখানে রুট এ স্কোয়ারও দিলাম, আমি এখানে আবার রুট দিয়ে দিলাম, বাস এ স্কোয়ার রুট কাটা চলে গেলো। সেই ঘটনা হচ্ছে এইভাবে আর কি চিন্তা করতে পারো যে এ ডাবল বার মানে হচ্ছে এ, এটা অলরেডি তুমি জানো, সেখান থেকে আমরা এই কাজটা করলাম। দেন আমরা যেটা করব, সেই ইকুয়েশনটাকে আমরা এখানে একটু আলাদা করে ফেলবো, এ বার বি, এই মাঝখানে যে এটা ইনটু এ বি বার,
ইনটু করে ফেলবো, এটা আসলো। দেন টোটালটা, অর্থাৎ এই যে এই পার্টটা এখানে আলাদা হয়ে গেল আর এই পার্টটা তো পুরো রয়ে গেল। এটা সাইড নোটটা দিব এভাবে, যেহেতু এ প্লাস বি হোল নট সমান সমান এ নট ইন্টু বি নট, এটা হচ্ছে মর্গান ল থেকে আমরা শিখছি, রাইট? সো এই যে প্রথমে ইকুয়েশনটাকে সলভ করলা, ন্যান গেটে নিয়ে আসলা, এখন এটাকে বাস্তবায়ন করবা কীভাবে? একটা গেট আঁকবা এ, এটা এ দিবা এখানে, এখানে বি, দেন এখান থেকে একটা ন্যান গেট যাবে, আমরা জানি এই ন্যান গেট হচ্ছে এইটা, এটা এ নট, তারপরে আবার একটা বি যাবে এইখান থেকে এইভাবে, এই একটা বি নট, ওকে। আমরা এ নট আর বি নট, আমরা অন্য কোনো গেট কিন্তু ইউজ করতে পারবো না, যখন ন্যান গেট বলবে তখন অন্য কোনো গেট ইউজ করতে পারবো না। সো এ নট বি, এ নট বি, আমরা এটা যখন দিব এখানে আমাদের এ নট বি দেন, তার মানে এ নট বি হোল নট হয়ে গেল এটা। দেন এ বি নট, এ এ এখানে হচ্ছে বি নট, এই যে বি নট, দেন আবার যখন ডাকবো তখন কি আসবে? এ বি নট হোল নট। এইটাকে আরেকটা গেটের মধ্যে দিয়ে পাস করতে হবে, তাহলে কি হলো? সেটা হচ্ছে এইখানে যদি চিন্তা করো এইভাবে, আমরা কি হয়ে গেল? আমরা এ নট বি নট, এ বি নট নট অ্যান্ড হোল নট আমাদের কিন্তু বাস্তবায়ন হয়ে গেল। অর্থাৎ শুধুমাত্র ন্যান গেট দিয়ে যদি এক্সর গেট বাস্তবায়ন করতে বলে তাহলে তোমরা এইভাবে করলেই খুব ইজিলি ন্যান গেট দিয়ে এক্সর গেট বাস্তবায়ন হয়ে গেল। তোমরা ইউনিভার্সাল গেট যেভাবে বাস্তবায়ন করেছো সেইভাবেও কিন্তু ইউনিভার্সাল গেটের বাস্তবায়নটা সেটা কিন্তু খেয়াল রাখবা, যে ন্যান গেট বা নর গেট কেন একটি সর্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট, সেই ব্যাপারটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। ওকে, সো আমরা এখন যেটা করব, আমাদের পরের পার্ট, শুধু এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের প্রায় সিতে আসে, মানে অর্থাৎ গ নম্বর কোশ্চেনে এই টাইপের কোশ্চেন আসবে একটা ইনশাল্লাহ। আমরা এটা মুছে দিলাম, এখন দেখো শেষ হলো। আমরা চিত্রের নিচে লিখে দিব চিত্র ন্যান গেট দিয়ে এক্সর গেট বাস্তবায়ন। এখন যদি তোমাকে এই কোশ্চেনটাই করা হয় ন্যান গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন করো, তাহলে এখানে কি লিখবা? এক্স নর গেটের বুলিয়ান ফাংশন হতে পাই এইটা, এর মানে হচ্ছে এ নট বি নট, এর মানেটা কি? এ এক্স নর বি, এ নট বি নট প্লাস এ বি, এটা লিখে ফেলবা, কারণ এটা তোমরা অলরেডি জানো এটা হচ্ছে এক্স নর গেটের ইকুয়েশন। যেহেতু এ এক্স নর বি এটা সমান সমান এ নট বি নট প্লাস এ বি, এটা সাইড নোট দিবা, সাইড নোট এখানে ভালো মার্কস ক্যারি করতে সাহায্য করবে। দেন ন্যান গেট মানে শুধু ইনটু থাকবে, তাহলে কি করতে হবে? বলেছিলাম যে যদি মাঝখানে প্লাস থাকে সেখান থেকে ইনটু আনতে চাও তাহলে ডাবল নট দিতে হবে। কি দিতে হবে? ডাবল নট। ওকে, ডাবল বার দিলাম, কারণ আমরা জানি, কি জানি বলো তো? এ ডাবল বার ইকুয়াল টু এ, আমরা যখন বুলিয়ান অ্যালজেব্রা করেছিলাম সেখান থেকে এগুলো শিখছি, তাই তো? দেন এখানে আবার কি করব? এ নট বি নট হোল নট প্লাস এ বি নট এই নট, আমরা এখানে ইনটু হবে, কারণ আমরা জানি এ বি নট এটা হোল নট। যেহেতু আমরা ডি মর্গানের উপপাদ্য থেকে জানি এ প্লাস বি হোল নট সমান সমান এ নট ইন্টু বি নট, অর্থাৎ ডি মর্গানে আমরা আমাদের হায়ার ম্যাথে যেভাবে মর্গানস ল লিখেছিলাম সেই ঠিক একইভাবে, যে প্লাসটা এই পাশে প্লাস, ওই পাশে ইন্টু, এই পাশে হোল নট, ওখানে আলাদা আলাদা নট। ওকে, তাহলে দেখো এখন যে ঘটনা ঘটলো সব কটা কিন্তু ন্যান গেট। সো এটা দিয়ে যদি আমি এখন গেট আঁকি, সার্কিট ডিজাইন করি, এটা হবে এ, এটা হবে বি, এখানে হচ্ছে একটা, মানে আমরা অলরেডি জানি ন্যান গেট কীভাবে নট গেটের মতো কাজ করে, সেটা হচ্ছে এইভাবে করতে হয়, দুটো দিয়ে সেম ইনপুট পাস করতে হয়। দেন আবার দেখব এখান থেকে কি দেখব, এখান থেকে কীভাবে এটা পাস করতে হয়। আমরা খুব ইজিলি এখান থেকে এটা বি নিব, তাহলে দেখো যে আমরা এটা এ নট বি বি নট, এখানে কিন্তু নন গেটই বের করছি, অন্য কিছু করা যাবে না। এখন এ নট বি নট, ওকে, এ নট বি নট, এটার মাঝখানে হচ্ছে অ্যান্ড সম্পর্ক, তাই সোজা দাগ, এরপরে উপরে দাগ, তারপরে নট, এর মানে এ নট বি নট হোল নট হয়ে গেল। এরপরে এ বি নট,
এ, এখানে বি। তোমরা এই চিত্রগুলো একটু সুন্দর করে আঁকবা, এন্ড হচ্ছে সোজা থাকে এখানে, খেয়াল রাখবা একটু। ওকে, এই আমরা করলাম। যেহেতু এখানে উপরে দাগ আছে তাহলে এখানে আবার একটা সার্কেল, সার্কেল মানে নট, তাহলে এটা হলো এ বি নট। এখন আরেকটা ন্যান্ড গেট আছে এখানে, এই তাহলে কি আসবে, এইভাবে যাবে, এইভাবে দেওয়ার পরে এইখানে আরেকটা ন্যান্ড গেট আসলো। তাহলে ফাইনালি আমরা এ নট বি নট নট ইন্টু এ বি নট হোল নট, অর্থাৎ এখানে যেটা করব সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু এটা আমরা লিখে ফেলবো, এবং চিত্রের নিচে লিখব চিত্র শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে এক্স নর গেট বাস্তবায়ন করলাম। ভেরি সিম্পল। আশা করি এই ধরনের প্রবলেমগুলো তুমি পারবা। এখন তোমাকে যদি এইটাকেই বলা হয় যে নর গেট ব্যবহার করে এক্স নর গেট বাস্তবায়ন করো, অথবা নর গেট ব্যবহার করে এক্সর গেট বাস্তবায়ন করো, সেটা কিভাবে করবা সেটা আমরা এখন দেখিয়ে দিব। চলো আমরা এখন যাই শুধুমাত্র নর গেট। এখন হচ্ছে নর গেট ব্যবহার করবা, নর গেট ব্যবহার করে আগে এক্সর গেট বাস্তবায়ন করবা, তারপরে হচ্ছে তোমার কি নর গেট ব্যবহার করে এক্স নর গেট বাস্তবায়ন করবা। আমি আশা করি এটা তোমরা তুলেছো, আমি মুছে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই বুঝেছো। মনে রাখতে হবে এই ধরনের কোশ্চেন যখন আসবে, যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলে সেই গেট বাদে অন্য কোনো গেট ইউজ করা যাবে না। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন চলো আমরা আমাদের পরের টপিক, যেটা মোটামুটি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো তো থাকেই, আমরা একটু দেখে নেই যে এক্সর গেটের, এটা হচ্ছে এক্সর গেট থেকে পাই, বা এক্সর গেটের বুলিয়ান ফাংশন হতে পাই এইটা। দেন এটা মানে হচ্ছে এ নট বি প্লাস এ বি নট। এটা কোত্থেকে আসে, তুমি ট্রুথ টেবিল থেকে আসে, তুমি এটা জানো। এখন এইখানে এ ইন্টু আছে মানে অ্যান্ড আছে, এই অ্যান্ড থাকতে পারবে না। মূল ব্যাপারটা খেয়াল রাখতে হবে, যদি এই নর গেট বলে, নর মানে কি মাঝখানে প্লাস থাকবে। নর গেটটা দেখতে কেমন নিশ্চয়ই মনে আছে, এই রকম, এইখানে কি থাকবে, এরকম বাঁকা থাকবে, রাইট? এ বি এখানে এরকম থাকবে, তাই তো? খেয়াল রাখবা। সো এটা হচ্ছে নর গেট। এখন ওই আগের সিস্টেম যেটা বলেছিলাম, প্রথমটা তো এখানে লিখবা হচ্ছে, যেহেতু এ এক্সর বি, এটা সাইড নোট দিলে ভালো, না দিলে ক্ষতি নাই, দিয়ে ভুল করলে ভুল, খেয়াল রাখবা, সাইড নোট দিবা, দিলে ভালো নাম্বার পাবা। দেন এখান থেকে যেটা করবা সেটা হচ্ছে এ নট বি ডাবল বার প্লাস এ বি ডাবল বার। কেন ডাবল বার দিলাম তোমাদের বললামই তো, যদি মাঝখানে ইন্টু থাকে প্লাস আনতে চাও তাহলে ডাবল বার দিবা, আবার মাঝখানে প্লাস আছে ইন্টু আনতে চাও ডাবল বার দিবা। সেটার কারণ তো তোমরা জানোই, কারণটা হচ্ছে যেহেতু এ ডাবল বার ইকুয়াল টু এ। ওকে, সাইড নোটটা দেখে নাও একটু ভালো করে, এ ডাবল বার ইকুয়াল টু এ। দেন এখানে কি আসলো, এ বার প্লাস বি বার। ডাবল বার কেন দিলাম তোমাকে যদি একটু বুঝিয়ে বলি তাহলে বুঝতে পারবো। আমি একটু অন্য কালার ইউজ করব, এই সবুজ দাগ মনে করো, তাহলে এটা সবুজ দাগ, এটা সবুজ দাগ, দেন এই যে নীল দাগটা উপরে রয়ে গেল। সেম ঘটনা এখানেও, প্লাস এ আমরা যদি করি, সেম ঘটনা যদি প্লাসটাতে বাদ দেওয়া যাবে না কোনোভাবে, প্লাস দিলাম এ বার প্লাস বি বার, অ্যান্ড যদি এটা সবুজ দাগ থাকে আমরা মনে করো এখানে সবুজ দাগ দিচ্ছি, এখানে আমরা এটা দিলাম বি বার এই বার, হয়ে গেল। তাহলে ভেরি সিম্পল, অর্থাৎ মাঝখানে আমার প্লাস আনতে হবে, যেহেতু এ বি হোল নট সমান সমান এ নট প্লাস বি নট। এটা হচ্ছে মর্গানের সূত্র, আমরা সবাই জানি, মর্গান এই কথাটাই বলেছিল। এখন ডাবল বার যেহেতু আছে, যেটা করো এ প্লাস বি বার হোল বার প্লাস এ নট প্লাস বি হোল নট দিয়ে দিলাম, কারণ শুধু এ থাকবে, মানে যেহেতু এ ডাবল বার ইকুয়াল টু এ। এখন একটা কাজ করো, ফাইনালি যেটা করো, এখানে মাঝখানে প্লাস আছে কিন্তু প্লাস তো থাকতে পারবে না, এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডাবল বানাতে হবে, এ বি হোল বার প্লাস এ নট বার প্লাস বি হোল বার। এইখানে যেটা করো তুমি আরও দুইটা বার নিয়ে আসো, মনে আছে নিশ্চয়ই মাঝখানে যদি, কারণ এটা এখানে কোনো অসুবিধা নেই, দুইটা দিলে আমার নর গেট আসবে। তো ভেরি সিম্পল, আমি যদি এখন এই পাশে চিত্রটা আঁকি তোমরা হয়তো দেখতে পাবা, আমি খুব সহজেই এই পাশে নর গেট ব্যবহার করে এই চিত্রটা আঁকবো। আমরা কি দেখতে পাচ্ছি সবাই, এদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে
আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এ অ্যান্ড আমরা একটু এই পাশ থেকে আঁকি এ অ্যান্ড বি, এখানে দিব এ, এটা বি। যেহেতু এখানে নর গেট দিয়ে আঁকতে বলছে, তো আমরা যেটা করব এইভাবে করে আমরা একটা নর গেট দিলাম, এবার এইখানে দিব হচ্ছে তোমার আবার নর গেট। ওকে, একটু বাঁকা হয়, সার্কেল হয়, খেয়াল রাখবা। বি বার, আমরা এখানে বি বার দিব, এ নট বি। আমরা একটু ইকুয়েশনটা তুলে নাও, আমার এই জায়গাটা একটু কাজে লাগবে। তোমাদের সবার যদি ইকুয়েশনটা তোলা হয়ে থাকে ইকুয়েশনটা একটু নিয়ে নাও। আমরা ফাইনালি কি পেলাম? ফাইনালি পেলাম হচ্ছে এ বি, ফাইনালি পেলাম হচ্ছে এ প্লাস বি বার হোল বার প্লাস এ বার প্লাস বি বার হোল বার, এটা আমরা ফাইনালি পেলাম। সো আমরা এটাকে রাখবো, আর বাকিটাকে আমি মুছে দিলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে। আমাদের বোর্ডে যতটুকু দেখানো যায়, তাহলে কি আসলো এ, এই যে এ, এখানে বি বার, বি বার কোনটা? এই যে এটা বি বার, এখানে মাঝখানে আছে প্লাস, প্লাস মানে অর মানে বাঁকা, এখানে খেয়াল রাখবা, এভাবে দেখবা। অর মানে বাঁকা আসলো, এভাবে না মনে রাখার জন্য বললাম আমি তোমাদেরকে। তাহলে এখানে কি আসলো? এ প্লাস বি বার হোল বার, এটা আসলো। এরপরে এটা দেখো, এ নট প্লাস বি, এখানে হচ্ছে হোল বার। আবার একটু দেখি, আমরা এখানে বাঁকা দিব, এই আসলো এটা। তাহলে কি আসলো? এ বার প্লাস বি হোল বার। টোটালটাকে একটা নর গেটের মধ্যে দিয়ে পাস করতে হবে। সো টোটালটাকে একটা নর গেটের মধ্যে দিয়ে আমি যখন পাস করব, এইটা আসলো। তাহলে এইটা আসার কারণে যেটা হলো এ প্লাস বি বার, আমি একটু সরে যাবো পরে দেখার জন্য, প্লাস এ নট প্লাস বি হোল বার, এই একটা বার আসলো, কিন্তু এখানে আরও একটা বার রয়ে গেল। সো এটার জন্য যেটা করতে হবে, এটার জন্য আর একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এইভাবে, ভেরি সিম্পল। অর্থাৎ এটাকে যদি একটা হিসেবে আমি পাস করি, তাহলে কি আসবে? ফাইনাল যে আউটপুট আমার, সেটা হচ্ছে এ প্লাস বি বার হোল বার প্লাস এ বার প্লাস বি বার হোল, এইটা আমার হয়ে গেল। অর্থাৎ শুধুমাত্র নর গেট ব্যবহার করে এক্সর গেট বাস্তবায়ন করে ফেললাম। তোমরা নিশ্চয়ই এটা বুঝেছো। এখন আরও একটি টপিক তোমরা নিজেরাই করতে পারবে। এখন নর গেট ব্যবহার করে এক্স নর গেট বাস্তবায়ন করো। চলো আমরা নর গেট ব্যবহার করে এক্স নর গেট, মনে রাখবা এই সকল চিত্রগুলো যখন দিবা অবশ্যই নিচে লিখবা চিত্র নর গেট ব্যবহার করে এক্সর গেট বাস্তবায়ন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এক্স নর গেট ব্যবহার করে এক্স নর গেট বাস্তবায়নটা দেখাই দিব। আমি এটা মুছে দিলাম। আশা করি তোমরা সবাই এটা বুঝেছো এবং অনেক ইজিলি কিন্তু আজকেই পারবা এখন থেকে। ওকে, কত ইজি তাই না বলো? খালি একটা সিম্পল জিনিস মনে রাখবা, মাঝখানে ইনটু থেকে প্লাস আনতে হলে ডাবল বার দিতে হবে, প্লাস থেকে ইনটু আনতে হলে ডাবল বার দিতে হবে। শুধুমাত্র নর গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন করব। ভেরি সিম্পল। এক্স নর গেট থেকে এক্স নর গেট থেকে আমরা পাই কি পাচ্ছি? এক্স নর গেট থেকে পাই, মনে করো এক্স ইকুয়াল টু এ এক্সর বি উপরে নট, তার মানে হচ্ছে এ নট বি নট প্লাস এ বি। এটা হচ্ছে আমরা অনেকেই সবাই জানি এটা এইভাবে হয়। দেন আমরা মাঝখানে প্লাস আনবো যেহেতু নট গেট দিয়ে। ওকে, সো এ নট ইন্টু বি নট, ডাবল বার দিব এখানে, প্লাস এ বি ডাবল বার দিব মাঝখানে প্লাস আনতে গেলে। সো এ বার প্লাস বি বার হোল বার, এই বারটার জন্য আলাদা হয়েছে, এটা তো নিশ্চয়ই বুঝতে পারছো। মাঝখানে ইন্টুটা প্লাস হয়ে গেল, প্লাস এ বার প্লাস বি বার হোল বার। আশা করি প্রত্যেকে এই ব্যাপারটা বুঝতে পেরেছো। আমি যদি একটু অন্য কালার কলম ইউজ করে তোমাকে দেখায় দিই, মনে করো এই যে এইটা দিলাম, তাহলে এইটা আসবে এইখানে, এটা আসবে এখানে, শুধুমাত্র মাঝখানে ইন্টুটা প্লাস হয়ে গেল। তো ভেরি সিম্পল, যদি ইন্টু থেকে প্লাস আনতে হয় ডাবল বার দিতে হবে। আমরা এটা বুঝে গেলাম, যেহেতু এ ডাবল বার ইকুয়াল টু এ, এইটা বুঝাবা, এটা হচ্ছে এখানে বুঝাবা, সাইড নোটটা দিবা যেহেতু এ ডাবল বার ইকুয়াল টু এ, আর এখানে দিবা যেহেতু এ বি হোল বার ইকুয়াল টু এ বার প্লাস
বি বার, মাঝখানে কিন্তু প্লাস আসলো। এখন এইটা একটা গেট, এটা একটা গেট, মাঝখানে প্লাস, কিন্তু তাহলে তো অর হয়ে যাচ্ছে, আমার তো নর আনতে হবে। তাহলে যেটা করবো পরের লাইনটা সেটা হচ্ছে এইটাকে আগে এ প্লাস বি, এইটা প্লাস এ নট প্লাস বি নট, এইটা ডাবল বার দিয়ে দিলাম। কারো বুঝতে আশা করি কোনো অসুবিধা হওয়ার কথা না। এরপরে আমরা সার্কিট আঁকবো, এখানে এ দিব, এখানে বি দিব, এ বি, এখান থেকে মনে রাখবা নর গেট, একটু বাঁকা আসবে এখানে, এই যে নর গেট, তাহলে এ নট, এখান থেকে আবার বাঁকা আনো, এখানে দেখো কি এই 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 যে এটা বি নর, বি নট আসলো এখান থেকে। সো এইখানে যেটা করব আমরা এ প্লাস বি হোল নট, সো এ প্লাস বি হোল নট মানে হচ্ছে এইটা এ প্লাস বি হোল নট আসলো। দেন এ নট বি নট, এইখানে আমরা যেটা করব এ নট প্লাস বি নট হোল নট করব। তারপরে আবার এইটাকে আরেকটি নট গেটের মধ্যে দিয়ে পাস করব। তাহলে এখানে যেটা হবে এ প্লাস বি প্লাস এ নট প্লাস বি নট হোল নট, এইটাকে যখন সেম ইনপুট হিসেবে পাস করব, তোমরা দেখেছ, তাহলেই কিন্তু আমাদের ফাইনাল যে আউটপুট এ প্লাস বি, এইটা প্লাস এ নট প্লাস বি নট হোল নট, ডাবল বার দিয়ে দিলাম, আরেকটা বার চলে গেল। ফাইনাল যেটা হলো সেটা হচ্ছে শুধুমাত্র নর গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন হয়ে গেল। সো আমরা আজকে চ্যাপ্টার 3 এর বেশ কয়েকটা কঠিন জিনিস কিন্তু দেখে ফেললাম। এর আগের ক্লাসে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি কীভাবে হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন করতে হয়, কীভাবে যৌগিক গেট দিয়ে হাফ এডার বাস্তবায়ন করতে হয়, কীভাবে যৌগিক গেট দিয়ে হাফ এডার বাস্তবায়ন করতে ফুল এডার বাস্তবায়ন করতে হয়, সেগুলো কিন্তু আমি যদি দেখাই দিয়েছি। সো চ্যাপ্টার 3 থেকে এই ধরনের প্রবলেমগুলো তুমি যদি সলভ করো, খুব সহজেই কিন্তু চ্যাপ্টার 3 এর নাম্বার সিস্টেম আজকে যেটা দেখালাম সেটা অ্যান্ড গেট খুব ইজিলি চোখের নিমেষে তুমি শেষ করতে পারবা। সো ইনশাআল্লাহ আইসিটি পরীক্ষা তোমাদের অনেক ভালো হবে। আইসিটির এই ধরনের প্রবলেমগুলো খুব সহজেই তুমি সলভ করতে পারবা, আমি সেটা এখন প্রত্যাশা করতেই পারি। আমাদের এর পরের যে টপিক সেটাতে চলে যাচ্ছে আমরা মর্গানস ল একটু দেখায় দিই তোমাদের। ভেরি সিম্পল মর্গান ল তোমরা জানো, তারপরে শেষ মুহূর্তে একটু মনে করে দেওয়ার চেষ্টা করছি। যদি বলে যে তোমার এ ও বি চলকের জন্য বা ভেরিয়েবলের জন্য মর্গানের সূত্রদ্বয় লেখো, বা দুই চলকের জন্য সূত্রদ্বয় লেখো, সো ভেরি সিম্পল। মর্গান ল, উপরে হেডলাইন দেওয়া মর্গান ল সব জায়গায় দুইটা, কয়টা বলো তো? দুইটা। ওকে, ভেরিয়েবল যদি এ বি হয় ইকুয়াল টু দিবা এ বি, এখানে যদি এ বি হয় এখানে ইকুয়াল টু দিবা এ বি। ভেরি সিম্পল, এখানে প্লাস দিলে এখানে ইন্টু দিবা, এখানে ইন্টু দিলে এখানে প্লাস দিবা, এখানে হোল নট হলে আলাদা আলাদা নট, এখানে হোল নট হলে আলাদা আলাদা নট। সো এ প্লাস বি হোল নট ইকুয়াল টু এ নট অ্যান্ড বি নট, এটাকে ইন্টু বলা যাবে না, এটাকে বলতে হবে অ্যান্ড। এ অর বি হোল নট ইকুয়াল টু এ নট অ্যান্ড বি নট, এ অ্যান্ড বি হোল নট ইকুয়াল টু এ নট অর বি নট। এটা হলো দুই চলকের জন্য। যদি তোমাকে বলে তিন চলকের জন্য, ভেরি সিম্পল, দুইটা লিখবা 1 2 এ বি সি, এখানে দিবা ইকুয়াল টু এ বি সি প্লাস প্লাস, তাহলে ইন্টু ইন্টু, মানে এখানে যদি অর হয় এখানে হয়, এটা হোল নট হলে আলাদা আলাদা নট। আবার এখানে এ বি সি ইন্টু দাও এখানে, মানে অ্যান্ড, এখানে দিবা এইটা প্লাস এইটা প্লাস এইটা, হয়ে গেল আমাদের দুই চলকের জন্য মর্গানস ল লিখে ফেললাম, তিন চলকের জন্য মর্গানস ল লিখে ফেললাম। এখন যদি বলে এন সংখ্যক ভেরিয়েবলের জন্য বা এন সংখ্যক চলকের জন্য ডি মর্গানের উপপাদ্য লিখো বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে ভেরি সিম্পল। নাম্বার 1 এ বি সি, এ প্লাস বি প্লাস সি প্লাস ব্লা ব্লা ব্লা, এখানে প্লাস এন দিবা, এটা এন সংখ্যক যাবে, এখানে দিবা এ নট এন বি নট এন সি নট ডট 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 এন নট। ওকে, তারপর এখানে দিবা দেখো এ এন বি এন সি ডট 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 এন হোল নট, তাহলে এ নট প্লাস বি নট প্লাস সি নট প্লাস ডট ডট ডট। এইভাবে তোমার ডি মর্গানের এন চলকের জন্য, খেয়াল রাখবা এই প্লাস আর এই প্লাস এখানে ইম্পর্টেন্ট,
আবার এখানে এই প্লাস আর এই প্লাসটাও কিন্তু ইম্পর্টেন্ট। এইদিকে প্লাস থাকলে ওইদিকে ইন্টু, এইদিকে ইন্টু থাকলে ওইদিকে প্লাস, ওটা মনে রাখার জন্য। আর মনে রাখবা এইদিকে অর থাকলে ওইদিকে অ্যান্ড, এইদিকে অ্যান্ড থাকলে ওইদিকে অর। এইভাবেই খুব সহজেই তুমি যে কোনো চলকের জন্য ডি মর্গানের উপপাদ্য লিখতে পারো। আশা করব চ্যাপ্টার 3 এর যত প্রবলেম আছে আমরা খুব ভালোভাবে সলভ করতে পারবো, এবং চ্যাপ্টার 3 থেকে মিনিমাম 2টা কোশ্চেন আমরা যদি পাই অবশ্যই অ্যান্সার করব, কারণ এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করলে সবচেয়ে বেশি ভালো নাম্বার পাওয়া যায়। আমাদের প্রত্যেকটি চ্যাপ্টার খুব ভালোভাবে আলোচনা করা হলো আজকের প্রথম ক্লাসে। আমি দেখিয়ে দিলাম 6টা প্রশ্ন থেকে 6টা চ্যাপ্টার থেকে কী কী পড়তে হবে সেগুলো নিয়ে আলোচনা করলাম। এই অধ্যায়গুলো এখন শেষ করবো, এই জিনিসগুলো এখন শেষ করবা। এই জিনিসগুলো তুমি যদি শেষ করতে পারো, আমি যা যা বলেছি, তোমার আইসিটি পরীক্ষা অনেক ভালো হবে, ফ্যান্টাস্টিক হবে। সোমবারে আইসিটি পরীক্ষা তোমার অনেক ভালো হবে, সোমবার হোক আইসিটিময়, সে প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।